তো সুইজারল্যান্ডের যে পার্লামেন্ট তার কাজকর্ম অনেকটা এগিয়ে গিয়েছে। নিয়ারের মেট্রো স্টেশন হলো এমজি রোড মেট্রো স্টেশন। কলেজ স্কোয়ার মানে মনে পড়ে যায় কলেজ আর বইয়ের কথা। এটা কলকাতার বইপাড়া বলা যেতে পারে। এখানে রয়েছে প্রচুর বইয়ের সংগ্রহশালা, রয়েছে অনেক কলেজ। আর কলেজ স্কোয়ার মানে প্রেম, আড্ডা, আরও অনেক কিছু। তো আজ বন্ধুরা উপস্থিত হয়েছে কলেজ স্কোয়ারের পুজো মণ্ডপের সামনে। আর পুজো মণ্ডপটা পিছনে তৈরি হচ্ছে, যে কলেজ স্কোয়ারের যে সুইমিং পুল রয়েছে সেই সুইমিং পুলের শেষেই মাঠের ওই দিকটায় তৈরি হচ্ছে পুজো মণ্ডপটি। তো আজ পুজো মণ্ডপটা কী বানাচ্ছে সেটা আমরা শেয়ার করব। তো চলুন যাই পুজো মণ্ডপটার দিকে, আর দূর থেকে দেখে নেবো। তার আগে এই কলেজ স্কোয়ারের যে সুইমিং পুল রয়েছে তার এক মাথাতে তৈরি হচ্ছে কলেজ স্কোয়ারের পুজো মণ্ডপ। এই কলেজ স্কোয়ারের পুজো মণ্ডপের এবছরের ভাবনা হলো সুইজারল্যান্ডের পার্লামেন্ট। তার প্রস্তুতি পর্ব চলছে, সব ওয়ালগুলো ইনস্টলেশন হচ্ছে, সম্পূর্ণ বাঁশ বাঁধার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এবার তৈরি হচ্ছে মণ্ডপের বাইরের আবরণগুলো। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব। শিল্পীরা দিনরাত এক করে তৈরি করছে পুজো মণ্ডপটা। তো কাছ থেকেও দেখে নেবো পুজো মণ্ডপের ভিতরটা কেমন। তো এই কলেজ স্কোয়ার দুর্গাপূজার এবছর ৭৭তম বর্ষ। এবছরের ভাবনা হলো সুইজারল্যান্ডের পার্লামেন্টের কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। দূর থেকে দেখতে পাচ্ছি পার্লামেন্টের সম্পূর্ণ যে বাসের স্ট্রাকচার হয়ে গিয়েছে। এখন চলছে বাইরের আবরণের কাজ, অর্থাৎ বাইরের ওয়ালগুলো তৈরি করছে। এখানে সব পড়ে রয়েছে সব বাটাম। এই বাটামগুলো সব আস্তে আস্তে মণ্ডপের কাছে ইনস্টলেশন হবে। মণ্ডপ শিল্পীরা পরপর এখানে তৈরি করছে বাটামের কাজগুলো। আর এই মণ্ডপের দৃশ্যটা দূর থেকে দেখা যাচ্ছে। এই কলেজ স্কোয়ারে আসতে গেলে নিয়ারেস্ট স্টেশন হলো শিয়ালদা। আর শিয়ালদা থেকে অটো ধরে আপনাদেরকে কলেজ স্কোয়ারে নামতে হবে, অথবা কলেজ স্ট্রিট মোড়ে নামতে হবে। নেমেই পাশে রয়েছে এই কলেজ স্ট্রিটের কলেজ স্কোয়ারের পুকুরটা। আর এই পুকুরের একদিকে তৈরি হচ্ছে পুজো মণ্ডপটা। আর নিহারের মেট্রো স্টেশন হলো এমজি রোড মেট্রো স্টেশন। সেখান থেকে নেমে পায়ে হেঁটে 5 মিনিটের রাস্তা। অনেক কাছ থেকে সুইজারল্যান্ডের পার্লামেন্টের কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। তো বাটামের কাজ তৈরি হচ্ছে। এই বাটামের কাজ সম্পূর্ণ হয়ে গেলে বা ওয়ালগুলো সম্পূর্ণ ইনস্টলেশন হয়ে গেলে তারপর তৈরি হবে লাইটের কাজ। এই সম্পূর্ণ পুকুর পাড়টা ধরে থাকে অসাধারণ লাইটিং। এই কলেজ স্কোয়ারের চারিদিকটা সম্পূর্ণ লাইটিং থাকে। যেহেতু কলেজ স্কোয়ারের একটা পুকুর রয়েছে, পুকুরের চারদিকে লাইটিং থাকে, আর জলের ওপর পড়লে তার আলাদা রিফ্লেক্ট অপূর্ব সুন্দর লাগে। তো সুইজারল্যান্ডের পার্লামেন্ট কাজকর্ম রেডি হচ্ছে। তো মণ্ডপের গায়ে ইনস্টলেশন হবে এই সব ডিজাইনগুলো। প্লাইউডের ওপর সব হাতির ডিজাইন বানিয়েছে, যেখানে হাতিকে খাবার দিচ্ছে, হাতিকে সেবা করছে, এখানে হাতিকে জল দিচ্ছে। এরকম পরপর দৃশ্য এখানে ইনস্টলেশন করছে। এখানে মণ্ডপ শিল্পীরা তার প্লাইউডের কাজ করছে। আর মণ্ডপের উপরটা এরকমভাবে তৈরি হচ্ছে। এখানে সব এই হাতির যে ডেকোরেশনগুলো করছিল সেই ডেকোরেশনগুলো এখানে পরপর ইনস্টলেশন করছে। আর সিলিংটা অপূর্ব সুন্দর বানাচ্ছে। দেখো, এই সিলিংটা জুড়ে সম্পূর্ণ থাকবে একটা বিশাল বড় ঝাড়বাতি। আর এইখানে থাকবে প্রতিমার ডায়ার্সটা বিশাল বড়। আর প্রতিমাটা এখানে বিশাল বড় হয়, ডায়ার্সটা দূর থেকে দেখে বোঝা যাচ্ছে। পুরো স্ট্রাকচারটা এরকমভাবে বানাচ্ছে। বন্ধুরা, এতক্ষণ শেয়ার করলাম কলেজ স্কোয়ারের পুজো মণ্ডপটার ভিতরটা অসাধারণ বানাচ্ছে। আর এবছর তৈরি হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্টের কাজকর্ম চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে। মণ্ডপ শিল্পীরা তাদের দিনরাত এক করে তারা পুজো মণ্ডপটা রেডি করছে। পুজো মণ্ডপের ভিতরটা থাকছে অসাধারণ।
সব কাজকর্ম দেখালাম, যে হাতির কিছু দৃশ্য, হাতিকে জল খাওয়াচ্ছে, হাতিকে সেবা করছে, এরকম সব মণ্ডপের চারদিকটা থাকবে। উপরে থাকবে একটা বিশাল বড় ঝাড়বাতি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে জানান, অবশ্যই কমেন্ট করুন। আর এরকম পুজো আপডেটের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ পর্যন্ত টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজোটাকে ভালোভাবে এনজয় করুন।